إن الحمد لله والصلاة والسلام على رسول الله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শফাআতের আশা রাখি কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, পর্দার অন্তরাল থেকে শুনছেন মা ও ভগ্নীগণ রাহিমানি রাহিমাকুমুল্লাহ। মহান মনিব আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকুর আদায় করছি যে আল্লাহ পাক পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী জুমায়, পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে দুনিয়ার সর্বোত্তম স্থানে আল্লাহ পাককে সাজদা করার জন্য, দিনী কথাবার্তা শোনার জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ান কিরাম, আজকে কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে তাফসীর পেশ করার প্রয়াস করেছি। যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরার নাম হচ্ছে সূরা লুকমান। কোরআনে কারীম ফুরকানে মাজিদের মধ্যে 114টি সূরা, 114টি সূরার মধ্য থেকে একটা সূরার নাম হচ্ছে সূরা লুকমান। সেই সূরা লুকমানের 13 নং আয়াত থেকে 18 নং আয়াত বিশাল বিস্তারিত লম্বা তাফসীর করা সম্ভবপর নয় অতি অল্প সময়ে। যথাসম্ভব সামারাস্তিক আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। মহান মনিব আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত বলার, আমলের নিয়তে আপনাদেরকে শোনার তৌফিক দেন। বলেন সবাই আমিন। আলোচনা করার প্রারম্ভে আমরা জানব সেই লুকমান হাকিম উনি কে, উনার পরিচয় কি। অধিকাংশ তথ্য বিজ্ঞানীদের মতে লুকমান হাকিম, লুকমান কোন নবী ছিলেন না, উনি ছিলেন একজন অসাধারণ জ্ঞানী ব্যক্তিত্ব। আল্লাহ পাক ওনাকে এলম, হিকমত, জ্ঞান, বিচার, বুদ্ধি, শক্তি, হিকমত দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি সম্পর্কে একথাই বলেছেন, তিনি একজন ওলি আল্লাহ, অত্যন্ত পরহেজগার এবং আল্লাহ পাকের অতি প্রিয় বান্দা ছিলেন লুকমান হাকিম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন লুকমান হাকিম ছিলেন একজন হাবশী গোলাম, একজন হাবশী গোলাম এবং একজন কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন লুকমান হাকিম অনেক লম্বা আকারের মানুষ ছিলেন এবং ওনার দুইটা ঠোঁট ছিল অনেক মোটা মোটা। ওনার ঠোঁট দুইটা ছিল বড় বড় মোটা, বিশাল মোটা মোটা এবং অনেক লম্বা আকারের ছিলেন। পৃথিবীতে, সারা পৃথিবীতে 3 জন মানুষ খুবই কুৎসিত কালো ছিলেন, কিন্তু মানুষের কাছে, আল্লাহর কাছে ছিল তারা অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। কোন 3 জন লোক? 3 জন লোকের নাম শুনি। পৃথিবীতে সবচাইতে কালো, সবচাইতে কালো, কিন্তু পৃথিবীর মধ্যে মানুষের কাছে সবচাইতে দামি, আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় বান্দা, এর মধ্যে একজনের নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উনি কালো ছিলেন, এত কালো, পৃথিবীতে এত কালো মানুষ। 2 নম্বর ছিল হযরতে মাহাজা। হযরত মাহাজা ছিলেন হযরত উমর ফারুকের গোলাম, খাজের ছেলে হযরত মাহাজা। আর 3 নম্বর ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে কালো ব্যক্তি, ওনার নাম হচ্ছে লুকমান হাকিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে 3 জন মানুষ সবচাইতে কালো। এত কালো মানুষ পৃথিবীর মধ্যে নাই, কিন্তু আমার আল্লাহ পাক জাল্লা শানুহু লুকমান হাকিম এত সুন্দর ছিলেন না, পৃথিবীর মধ্যে সবচাইতে কালো ব্যক্তি ছিলেন। উনি নবীও ছিলেন না, নবী না হওয়ার পরেও আমার আল্লাহ পাক জাল্লা শানুহু
ওনার নামে একটা সূরা নাজিল করেছেন। ওনার সন্তানকে যে উপদেশ ওয়াজ করেছিলেন, সেই উপদেশের কথা আমার আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। উনি কেমন মানুষ, যে মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে আলোচনা করেন, উনি কি সাধারণ মানুষ? উনি ওনার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, এই কথাগুলাই আপনাদের সামনে সূরা লুকমান থেকে বলবো। সূরা লুকমানের 13 নং আয়াত থেকে 18 নং আয়াত। ওনার সন্তানকে, ওনার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন? আমার ভাইয়েরা, সেই লুকমান হাকিম জোহরের নামাজের পরে ঘুমালেন। স্বপ্নে দেখলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, লুকমান রে লুকমান, তোমাকে আমি ক্ষমতা দান করব না হিকমত জ্ঞান দান করব? লুকমান হাকিম বলেন, আমার ক্ষমতার দরকার নাই, পদ পদবীর দরকার নাই, আমি আল্লাহ পাকের কাছে হিকমত এবং জ্ঞান চাই। হুকমত নয়, হিকমত চাইলেন, জ্ঞান চাইলেন, প্রজ্ঞা চাইলেন, বিচক্ষণতা চাইলেন, দূরদর্শিতা চাইলেন। আল্লাহ পাক ওনাকে হিকমত দান করেছেন। এর জন্য আল্লাহ পাক ওনার কথাগুলাকে দুনিয়াবাসী মানুষদের জন্য শিক্ষণীয় করার জন্য, রোল মডেল হিসাবে গ্রহণ করার জন্য ওই লুকমানের হাকিমের কথাগুলা, উপদেশগুলো আল্লাহ পাক এই কুরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই লুকমান হাকিম কেমন লোক ছিলেন ভালো করে শুনেন। সেই লুকমান হাকিম উনি যেই বাগানের মধ্যে কাজ করতেন, আম বাগানে অথবা আঙ্গুল বাগানের মধ্যে কাজ করতেন, কোন একদিন ওনার মালিক বলল, হে লুকমান, তুমি একটা ছাগলকে জবাই করো। ছাগল জবাই করার পরে ওই ছাগলের মধ্য থেকে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান যে 2টা টুকরা আছে, সেই ভালো 2টা টুকরা আমাকে দিবা। কথা বুঝতেছেন? ছাগল জবাই করো, জবাই করে সেইটা 2টা টুকরা আমারে দিবা, যে 2টা টুকরা সবচাইতে ভালো, এই 2টা টুকরা আমারে দিবা। হযরত লুকমান হাকিম ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে ওই ছাগলের মধ্য থেকে কলিজা, ছাগলের মধ্যে কলিজা আসেনি? খাইবার সময় তো আমরা খাইতাম পারি, তো জুড়ে বলেন আছে কিনা? না। ওই কলিজাটা এবং জিহ্বাটা ওই মালিকের কাছে দিলেন। জিহ্বাটা দিলেন আর কলিজাটা দিলেন, আর বললেন, এই ছাগলের মধ্যে সবচাইতে দাবি, সবচাইতে ভালো হলো কলিজা এবং জিহ্বা। কিছুদিন পর আবার বললেন, রে লুকমান, আরেকটা ছাগল জবাই করো। ছাগলটা জবাই করার পরে সবচাইতে মন্দ, সবচাইতে খারাপ যে 2টা টুকরা, সেই 2টা টুকরা আমাকে দিবা। লুকমান হাকিম আবার একটা ছাগল জবাই করলেন, করার পরে কলিজাটা এবং জিহ্বাটা ওনার কাছে দিলেন। মালিক জিজ্ঞাসা করলেন, লুকমান, তুই প্রথম আমার কলিজা দিলা, আবার জিহ্বা দিলা, কইলা এটা দামি, এখন কইতাছো এটা সবচাইতে খারাপ, এটা আমি বুঝলাম না। লুকমান হাকিম বলে, আমার মালিক, ও আমার মুনিব, মানুষের শরীরের মধ্যেও ছাগলের মধ্যে কলিজাটা সবচেয়ে দামি। এর জন্য কলিজাটা যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, আল্লাহ নবী বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষ শরীরের মধ্যে কলিজাটা যদি ভালো থাকে, পরিষ্কার থাকে, আপাত মস্তক মাথা থেকে সমস্ত শরীরটা ভালো থাকে। আর যদি কলিজাটা খারাপ হয়ে যায়, সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়। এর জন্য আমি কলিজাটা দিলাম আর জিহ্বাটা দিলাম। এর জন্য আল্লাহ বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ চোখ দিলেন 2টা, কান দিলেন 2টা, আবার ঠোঁট দিলেন 2টা, কিন্তু সবাই জুড়ে বলেন, জিহ্বা দিলেন কয়টা? এত আস্থা বললেন, জিহ্বা দিলেন কয়টা? জিহ্বা দিলেন একটা, চক্ষু দিলেন 2টা, কান দিলেন 2টা, আবার ঠোঁট দিলেন 2টা, জিহ্বা দিলেন একটা। এই জিহ্বা কি রডের মতন শক্ত? রডের মতন যদি শক্ত হইতো তাহলে আট দিয়ে খাইতে পারলানি, মারতে পারলানি। জিহ্বাটা নরম করে দিয়েছেন। লুকমান হাকিম বলে, মালিক, ও আমার মুনিব, জিহ্বাটা উৎকৃষ্ট বা নিকৃষ্টের জন্য বললাম, এই জিহ্বা দ্বারা মানুষের মনের কষ্ট নেয়,
জিহ্বা যদি ঠিক থাকে তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু সঠিকভাবে চলে। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন লোকমানে হাকিম। ওই মালিক মুনিব আবার কিছুদিন পরে বললেন, রে লোকমান, তুমি আম বাগানে চাকরি করো, আম গাছের পরিচর্যা করো, কিন্তু তুমি তো আমার কোনোদিন আম টাম খাওয়াইলে না, আমার একটা আম খাওয়াও। লোকমান হাকিম গাছ থেকে পেরে আম খাওয়ালেন, কিন্তু আম ছিল খুবই শুকা। এই শুকা হওয়ার কারণে মালিক আম খাইতে পারল না। মালিক বলে, রে লোকমান, এতদিন ধরে তুমি আমার বাগানের মধ্যে চাকরি করো, কত আম গাছ, কোন গাছের আমটা মিঠা আর কোন গাছের আমটা শুকা, এটা হয়তো দিন পর্যন্ত জানো না। লোকমান হাকিম বলে, মালিক ও আমার মনিব, আমাকে তো পরিচর্যা করার জন্য দিয়েছেন, কিন্তু আম গাছ থেকে আম পাড়ার জন্য, আম খাওয়ার জন্য তো আপনি অনুমতি দেন না। লোকমান হাকিমের কথা আপনাদেরকে শোনাই। আমার ভাইয়েরা, ওই লোকমান হাকিম ওনার ছেলেকে ওসিয়ত করে, ওয়াজ শোনায়, বাবায় ছেলের ওসিয়ত করতেছে। ওই ওসিয়তের কথা আল্লাহ এই কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, লোকমান হাকিম ওনার ছেলেকে ওসিয়ত করে, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা দরের ধন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সুবহানাল্লাহ বলেন। বাবাই সন্তানকে ওসিয়ত করে, রে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক করা বড় জুলুম। আল্লাহ সমস্ত গুনাহ মাফ দিবেন, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জিনার গুনাহ ইত্যাদি ইত্যাদি বড় বড় গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু যারা শিরক করে তাদেরকে আল্লাহ পাক, কথা বলেন না, মাফ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বর, লোকমান হাকিম ওনার সন্তানকে ওসিয়ত করলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। 2 নম্বর ওসিয়ত করতেছেন, বৎস, তোমার মা বাবার প্রতি সদাচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মা তোমাকে গর্ভধারণ করেছে, মা তোমাকে 2 বছর দুধ পান করেছে, এর জন্য আল্লাহর শুকর গুজারিশ করবে, আল্লাহর পরিদার শুকর গুজারিশ করবে। উনি হলেন তোমার মা এবং বাবা। আমরা এখন এমন অবস্থা, কথা বললে অনেকেই বেজার হয়ে যাবেন, মা বাবার চাইতো, আল্লাহ নবীর চাইতো আমরা পীর সাহেবকে বেশি সম্মান শ্রদ্ধা করি। আলোচনা করতে করতে নবীজির আলোচনার চাইতে পীর সাহেবের গুণকীর্তন বেশি করে ফেলি। এই কথাগুলা বললে আপনি কেন রে বা বেজার হইতেন? এগুলা কি আমি শত্রুতামি করতেছি আপনার সাথে? এরপরে লোকমান হাকিম ওনার সন্তানকে ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার বৎস,
শিশুরা ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকা মিসকালা হাব্বাতিন। লুকমান হাকিমের সন্তান বলতেছে, বাবা আমি যদি গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া গুনাহের কাজ করি, এটা তো আল্লাহ দেখবে না। আপনারা যারা শুনেছেন বুঝেছেন সবাই বলেন, আমি যদি লুকাইয়া লুকাইয়া গুনাহ করি আল্লাহ পাক দেখবেন কিনা? আমি যদি লুকাইয়া লুকাইয়া মসজিদে এক কথা বললাম, স্ট্যান্ডে আরব ধারে বসে আরবের চেয়ারের মধ্যে বসে এক কথা বললাম, ইমাম সাহেবকে পাকি দিলেন, মসজিদ কমিটিকে পাকি দিলেন, আপনার মা বাবাকে পাকি দিলেন, কিন্তু আমার আল্লাহ পাক এমন রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর নূরের ফেরেশতা আপনার এই আচরণ আপনার কথা সব ভিডিও করে ফেলেছে। সব ভিডিও এই জায়গা মনে করেছেন ইমাম সাহেব জানে না। এর জন্য লুকমান হাকিম ওনার সন্তানকে বলতেছেন, পাথরের ভিতরে আসমানে এবং সপ্তম জমিনের নিচে তুমি সরিষার দানা পরিমাণ যদিও কোনো কিছু পড়ো, আমার আল্লাহ পাক সব কিছু নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সব কিছু আল্লাহ পাক দেখেন এবং শুনেন। কথাটা যারা বুঝেছেন কৃপণতার ভাব ছেড়ে বলেন, আল্লাহ পাক সব কিছু দেখার ক্ষমতা আছে কিনা? না, সব কিছু শুনেন এবং দেখেন কে? এর জন্যই সখরা এখানে বলা হয়েছে। দেখেন কত তাফসীরের কথা। এই সখরা সম্পর্কে তাফসীরকারক বলেছেন, আল্লাহ পাক এই সারাটা পৃথিবীকে, সারাটা ভূপৃষ্ঠকে একটা মাছের উপরে দাঁড় করে রেখেছেন। একটা মাছের উপরে সারাটা পৃথিবী, আর ওই মাছটি প্রাণীর অভ্যন্তরে পাথরের পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাহাড়টি একজন ফেরেশতার পৃষ্ঠদেশে রয়েছে, আর ওই ফেরেশতাটা একটি পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাথরটি একটা শূন্য জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এটার নাম সখরা। তাফসীরকার বলেছেন, গভীর রজনীতে অন্ধকারে যখন একটা পিপিলিকা চলাফেরা করে, সেই পিপিলিকার পাওয়ার আওয়াজ আপনার আমার মনিব আল্লাহ জাল্লা শানু সেটা শুনতে পারে। সুবহানাল্লাহ। আর আমি গুনাহের কাজ করি সেটা শুনতে পারে না, দেখে না। হায় হায় আমার ভাইয়েরা। এরপরে হচ্ছে 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত অনুবাদ বলে শেষ করছি। লুকমান হাকিম ওনার সন্তানকে ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ওই লুকমান হাকিম সন্তানরে ওসিয়ত করে, ও আমার ছেলে তুমি নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলে। আমি বাবা, আমার 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে, বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনার সন্তানকে নামাজের জন্য বলেছেন? বলেন। নামাজের সন্তান নিয়ে আসলে আমরা অনেক মুসল্লি বেজার হয়ে যাই। কেন? এই ছেলেগুলাই তো নামাজি হবে, ভবিষ্যতে নামাজি হবে, তাহাজ্জুদ গুজার হবে, ওলি আল্লাহ হবে, মসজিদে সন্তানকে নিয়ে আসবে। বলেন রে ভাই, আপনি বেজার হবেন কেন ভাই? মসজিদে কিছু লাফালাফি করবে ফুরুতায়, সন্তানকে আপনি নামাজি নিয়ে আসবেন, বুঝাবেন। এই যে লুকমান হাকিম, এই জন্য তো এই কথাগুলা মানুষরা শিখার জন্যই তো আল্লাহ পাক লুকমান হাকিম নবী নয়, একজন ওলি। ওনার কথা উপদেশগুলা লা মাখারের খুদা আর শাহিমের অধিপতি, কানায় খাবার মালিক আল্লাহ এই কুরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়। এরপরে ওয়া আমর বিল মারুফ, ও আমার সন্তান কলিজার টুকরা, সৎ কাজের আদেশ দিবা। কি কাজের আদেশ দিবা? বলেন না সবাই। এরপরে ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ যেখানে হয় প্রতিবাদ করবায়। এরপরে ওয়াসবির আলা মা আসাবা, আমার সন্তান ভালো কাজ করবায়, মন্দ কাজে তুমি নিষেধ দিবা। এগুলো হলে তোমার প্রতি অত্যাচার নির্যাতনের স্থির রুলার চলবে, আপদ আর মুসিবত চলে আসবে। সুতরাং এই সময় তুমি ধৈর্য ধারণ করবে। আর ইন্না যালিকা মিন আযমিল উমুর, আর এগুলা কাজ করতে বড় সৎ সাহসের প্রয়োজন। ওনার সন্তানকে কি ওসিয়ত করেছেন? সুর দিচ্ছি না, সময় শেষ। ওয়ালা
তুসাব্বির খাদ্দাকা লিন্নাস, ও আমার সন্তান মুখটারে ফুলাইয়া বইয়া থাকতো না। আল্লাহ কোরআন শরীফে না আসেন এখানে, দাঁড়ান এখানে দেখে না, ওয়ালা তুসাব্বির খাদ্দাকা লিন্নাস, আল্লাহ বলতেছেন যে তুমি আর মানুষের সম্মুখে তোমার গাল ফুলিয়ে বসানো, মানুষকে অবজ্ঞা করবা না। লুকমান হাকিম ওনার সন্তানকে উপদেশ দিতেছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে বুকের ফাটা শক্ত কইরা এই কলারটা খুললিয়া তুমি দাম্ভিকতা করে জমিনের মধ্যে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ যারা অহংকার করে, তাকবরি করে, বুক ফুলাইয়া চলে আর মুখ ভারী করে চলে, আল্লাহ পাক তাদেরকে